নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বিষ্ণুর অশেষ আশীর্বাদে কিন্তু 4টি রাশির ওপর থাকে। এদের সমস্ত দুঃখ দূর করেন নারায়ণ। এরা জীবনে উন্নতি করে এবং এরা সাফল্য পায়। তো সেই 4টি রাশি কারা এবং কেন কী জন্য হয় সেটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তার আগে বলি, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন বা পুরনো যারাই হয়ে থাকুন না কেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে আমি নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ভিডিওতে এমন একটি ভিডিও করতে পারবো যেখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি। আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন সবার সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও একটু জানতে পারে আপনার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা, যে বিষ্ণুর আশীর্বাদ বা নারায়ণের আশীর্বাদ কোন 4টি রাশির ওপর থাকে এবং তাদের কি কি হয়। বলছি, জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী কিন্তু কিছু কিছু রাশি জাতক জাতিকার ওপর নারায়ণের অশেষ আশীর্বাদ থাকে বা রয়েছে। এই রাশি জাতক জাতিকারা জীবনে উন্নতি ও সাফল্যের শীর্ষে পৌঁছায়। বিষ্ণুর আশীর্বাদ রয়েছে কোন কোন রাশির ওপর তা আমরা জানব। বিষ্ণু সমগ্র জগৎ সংসারের সঞ্চালনা করেন, আমরা সবাই সেটা জানি, কিন্তু তিনি সকলের পালক পিতা। কথায় আছে, ব্রহ্মা সব কিছু তৈরি করেন আর বিষ্ণু সমস্ত কিছু পালন করেন। আমাদের সারা জীব জগৎ বিষ্ণু কিন্তু আমাদের পালক পিতা হিসাবে আমরা জানি। বিষ্ণুর আরাধনা করলে জীবনে কিন্তু সর্বদা সুখ শান্তি বসবাস করে। আপনার সবসময় যে কোনো রাশির সবসময় কিন্তু বিষ্ণুর আরাধনা কিন্তু করতে থাকবেন। এবং আজ আমাদের যে 4টি রাশি নিয়ে আমি বলবো তারা তো অবশ্যই করবেন। সুখ শান্তি কিন্তু তাদের সঙ্গে সবসময় কিন্তু বিরাজমান। শাস্ত্রমতে কিন্তু বিষ্ণুর আরাধনা করলে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু বজায় থাকে। নিজের সমস্ত ভক্তদেরই ভালোবাসেন নারায়ণ। শ্রদ্ধা ভক্তি ভরে হরির আরাধনা করলে নিজের ভক্তদের জীবনে আনন্দ ভরিয়ে তোলেন তিনি। কিন্তু জ্যোতিষী অনুযায়ী রাশিচক্রের 3টি রাশির ওপর বিষ্ণুর বিশেষ আশীর্বাদ থাকে। মার্জনা করবেন, 4টি রাশির ওপর বিশেষ আশীর্বাদ থাকে। তো সেই 4টি রাশি কারা? এই রাশির জাতকের কখনো কিন্তু আর্থিক সংকটের মোকাবিলা করতে হয় না। পাশাপাশি জীবনে সমস্ত ধরনের কিন্তু এরা আনন্দ উপভোগ করে থাকেন। উল্লেখ্য, এই সময় কিন্তু যোগনিদ্রায় রয়েছে নারায়ণ। এই চতুর্মাসে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা বিষ্ণুর প্রিয়। আচ্ছা, তার আগে একটি কথা বলে নিই। অনেকেই হয়তো বলবেন যে এই 4টি রাশির মধ্যে আমার এই 4টি রাশির মধ্যে আমার এই রাশি, কিন্তু আমার তো নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আমার জীবনে দুঃখ আছে, আমার জীবনে আর্থিক সমস্যা আছে, আপনার জীবনে আনন্দ নেই, এমনটা অনেকেই হয়তো বলতে থাকবেন। কিন্তু আমি একটা কথা বলবো আমার শ্রোতাগণ, সেটা হলো আপনার যে জন্মছকের কোথায় কোন রাশি গ্রহ বসে আছে, কোথায় কোন গ্রহের কি অবস্থান আছে, সেটা কিন্তু অবশ্যই আপনার কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার্য করিয়ে নেবেন। কারণ সেই সমস্ত গ্রহের অবস্থান কিন্তু আপনার জীবনের সমস্তটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তবে হ্যাঁ, আপনার নিজের কর্ম, আপনি নিজে কতটা কি করেছেন সেটি কিন্তু আজকের ফল পাচ্ছেন। আজ যেটি করবেন কিন্তু সেটি ভবিষ্যৎকাল বা তারপরেও কিন্তু সেটা তার ফল পাবেন। তাই জীবনে আপনি যে কর্মটি করবেন সেই কর্মের পাশাপাশি কর্ম হিসাবেই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্মিত হবে। যেমন আপনি যদি সারা বছর, আমরা যেমন দেখে এসেছি যে সারা বছর ঠিকঠাক যদি কেউ পড়াশুনো করে, সে পরীক্ষার রেজাল্ট বেরোলে কিন্তু সে সত্যি খুব ভালো রেজাল্ট করে। আর যে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের রাতে পরীক্ষা দেয়, তার কিন্তু রেজাল্ট ভালো হয় না। তাই আপনি জীবনে যেমন কর্ম করবেন তেমন তার ফলটা আপনি পাবেন। তাই সেই হিসাবে কিন্তু একটা সমস্ত কিছুই নির্ভর করে। শুধু যে গ্রহের পরিবর্তন কোন রাশি কার প্রিয় এমনটা দিয়ে কিন্তু হয় না বন্ধুরা।
তো চলুন, কিন্তু হ্যাঁ, এই যে রাশিগুলি আমি বলি যে এই বিষ্ণুর আশীর্বাদে যে 4টি রাশির যে আশীর্বাদ আছে, নিশ্চয়ই আছে, আপনাদের সঙ্গে আছেন উনি। উনি ওনার আশীর্বাদ এই 4টি রাশির ওপর কিন্তু খুব ভালোভাবে থাকে। কিন্তু এই 4টি রাশির কিন্তু উনি আপনাদের সাথে আছেন, কিন্তু আপনাকে আপনাদের কাজটা কিন্তু করে যেতে হবে। আপনাদের কি কাজ করলে ভালো হয়, কার কোন দিকে গেলে ভালো হয়, সেই সমস্ত বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আমি করে থাকি, যেগুলো কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন। প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও দেওয়া থাকে, কখন কোন গ্রহের ট্রানজিটে কার ভালো হচ্ছে সমস্ত কিছু দেওয়া আছে, কি ভালো হচ্ছে। মানে ধরুন আপনি যে সমস্ত কাজের মধ্যে আছেন, পড়াশোনার মধ্যে আছেন, যে যাতে যা আছেন, সেখানে কিন্তু আমি প্রতিটি জিনিস আমি বলি যে কার কিসে ভালো হচ্ছে। তো সেই জায়গাগুলি যদি কেউ আরও ভালোভাবে করার চেষ্টা করেন, তাহলে কিন্তু জীবনে উন্নতি আপনার কেউ রুখতে পারবে না। তো চলুন আজকে জেনে নেই এই 4টি রাশি কারা, যারা কিন্তু বিষ্ণুর আশীর্বাদে জীবনে উন্নতি সাফল্যে শীর্ষে পৌঁছান। জীবনে কখনো দুঃখ তাদের কাছে আসে না সচরাচর। তো প্রথম রাশি আসবো বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশি কিন্তু এই আশীর্বাদ পেয়ে থাকেন, বিষ্ণুর আশীর্বাদ পেয়ে থাকেন। জ্যোতিষী অনুযায়ী কিন্তু বৃষ রাশির জাতকেরা বিষ্ণুর অত্যন্ত প্রিয় হন। এই প্রিয় জাতকের ওপর সবসময় বিষ্ণুর কিন্তু সর্বদা আশীর্বাদ থাকে। সমস্ত কাজে এরা সাফল্য লাভ করেন বৃষ রাশির জাতক জাতিকারা। এরা যে কোনো যাই কাজে হাত দেবে না কেন, ধরুন পড়াশুনোর ক্ষেত্রে যদি বলি আমি, খেলাধুলোর ক্ষেত্রে যদি বলি বৃষ রাশি, বা ধরুন চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এরা যে কোনো কাজে যাবে না কেন, তো সেই সমস্ত কাজ কিন্তু বিষ্ণুর আশীর্বাদে বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্য লাভ করে থাকেন। যদি সঠিকভাবে সঠিক নির্দিষ্ট রাস্তায় আপনি করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারেন। আপনাদের জীবনে বা বৃষ রাশির জীবনে আনন্দ ভরে থাকে, কিন্তু সেই আনন্দ যে ভরে থাকবে, আপনাদের কিন্তু সেই সুযোগটা আছে আনন্দ ভরে সারা জীবন, বা সেই জীবনে কিছুটা সময় বা আংশিকভাবে যদি ভাবি আমি, আনন্দ কিন্তু থাকে, কিন্তু আপনাকে সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। আপনার ভাগ্যে আছে যে কোনো জিনিস থাকে, সেটাকে ঘষে মেজে ঠিক করে নিতে হয়। তাই আপনি যদি সঠিকভাবে সব কিছু করেন, নিশ্চয়ই আপনার জীবনে কিন্তু সুখ আনন্দ সব কিছুই থাকবে। পাশাপাশি এদের কিন্তু, অর্থাৎ বৃষ রাশির কখনো অর্থের অভাবের মুখোমুখি হতে হয় না। সচরাচর বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থের অভাবের মুখোমুখি হতে হয় না। এরা হয়তো আপনার জীবনে কোনো একটি সময় হয়তো একটা প্রবলেম চলছে, কিন্তু সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই প্রবলেম থেকে বেরিয়ে এসে কিন্তু আপনি অর্থের অভাব হবে না, কিন্তু খুব বিশাল কিছু অর্থের আপনি লাভবান হতে চলেছেন এমন আমি বলবো না। আপনার যেটুকু দরকার হয়তো সেটুকু আপনার হাতে কিন্তু কোনোভাবে ঠিকই চলে আসবে, চাকরি, ব্যবসা ইত্যাদির মাধ্যমে। কখনো কোনো সমস্যায় পড়লে কিন্তু বিষ্ণুর কৃপায় সহজেই তা থেকে আপনি মুক্তি পান। এটা কিন্তু একটা মারাত্মক বলার ভুল, এটা কিন্তু একটা আপনাদের সহজাত জীবনের অঙ্গ, যে আপনি জীবনে যদি কোনো রকম প্রবলেমের মধ্যে পড়েন, কোনো রকম যদি সমস্যায় জড়িয়ে যান বৃষ রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু আপনার এই বিষ্ণুর বা নারায়ণের আশীর্বাদে কিন্তু আপনার জীবনে সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যায়। তাই পারলে অবশ্যই কিন্তু বিষ্ণুর আরাধনা বা নারায়ণের আরাধনা করুন, যাতে জীবনের যে ছোট্ট বাধাগুলো আপনার মধ্যে আসছে, সেই বাধাগুলো যাতে কেটে যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে। আসছি কর্কট রাশি, দ্বিতীয় রাশি কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বিষ্ণুর আশীর্বাদ থাকে। নারায়ণের আশীর্বাদ বা বিষ্ণুর এই আশীর্বাদে এই জাতক জাতিকাদের জীবনে সবসময় আনন্দে ভরে ওঠে। ঠিক আগের মতোই আমি বলবো যে জীবনে আনন্দ ভরে তোলার জন্য কিন্তু আপনাদের কাজটা করে যেতে হবে। জীবনে বিষ্ণু বা নারায়ণ কি বলে গেছেন, যে উনি বলেছেন যে কর্মই জীবন, কর্ম দ্বারা যদি আপনি জীবনে কাজ করে যেতে ঠিকঠাকভাবে যদি কাজ করে এগিয়ে যেতে পারেন সঠিক পথে, তাহলে কিন্তু আপনার জীবনে উনি তখন আনন্দ দিতে কিন্তু ভুল করবেন না। কর্কট রাশির জাতকের কিন্তু পরিশ্রম করতে পিছপা হন না এরা।
এরা পরিশ্রমের জোরে জীবনে সাফল্য অর্জন করে থাকেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। আমরা জানি জ্যোতিষ অনুযায়ী আমরা যেটা মনে করি যে কর্কট রাশি কিন্তু কখনো পরিশ্রম যে একটা অলসতা, একটা পরিশ্রম করব না এমনটা কিন্তু হয় না সচরাচর। এরা কিন্তু কখনো পরিশ্রম করতে পিছিয়ে আসে না, এরা কিন্তু পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের জোরেই কিন্তু এদের সাফল্য কিন্তু হাতের মুঠোয় আসে। কারণ নারায়ণের আশীর্বাদে এদের সাফল্য কিন্তু এদের সঙ্গেই থাকে, শুধুমাত্র আপনাকে শুধু পরিশ্রম করে সেটাকে ছিনিয়ে নিতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে জাতকের ওপর বিষ্ণুর আশীর্বাদ থাকে তারা দেহত্যাগের পর মোক্ষ লাভ করে থাকেন। এটি অনেক পরের ব্যাপার হয়তো, তাও আমি বলবো যে জ্যোতিষী অনুযায়ী আমরা মনে করি বা জ্যোতিষী অনুযায়ী জ্যোতিষ শাস্ত্রে সেটা মনে করা হয় যে বিষ্ণুর আশীর্বাদ কর্কট রাশির ওপর থাকে এতটাই যে তারা দেহত্যাগ করার পরে, কর্কট রাশির জাতক জাতিকারা যারা দেহত্যাগ করার পরে কিন্তু মোক্ষ লাভ করে থাকেন। আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কখনো অতটা শরীর স্বাস্থ্য বা মনের দিক থেকে কিন্তু কখনো ভেঙে পড়েন না। আপনারা যারা মন থেকে এতটাই শক্তিশালী হন যে কোনো প্রবলেম থেকে আপনারা কিন্তু সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম হন, সেটা মানসিক হোক শারীরিক হোক, যে কোনো জিনিস আপনার মোকাবিলা করতে খুব প্রচণ্ডভাবে আপনার সেটা এগিয়ে যান। আসছি তৃতীয় রাশি কে পড়ছে? তৃতীয় রাশি হচ্ছেন সিংহ। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু এই বিষ্ণুর কিন্তু খুব প্রিয় হয়ে থাকেন। নারায়ণের প্রিয়দের যে তালিকা, সেই তালিকায় কিন্তু আপনি এই সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। হ্যাঁ, এই রাশির জাতক জাতিকারা নিজের কাজের প্রতি কিন্তু সম্পূর্ণভাবে সমর্পিত থাকে। অর্থাৎ আপনি যে কাজটি করছেন, সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, যারা শুনছেন তাদের বলি, আপনারা যারা আছেন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু আপনাদের যে কাজ আপনারা কিন্তু মন প্রাণ সঁপে দেন। কিন্তু আপনারা যদি যে কোনো কাজে মন প্রাণ মানে মন দিয়ে যদি না করেন, ব্যবসার ক্ষেত্রে আমি বলবো, বিশেষত ব্যবসার ক্ষেত্রে আপনি যদি একটু মন দিয়ে, সিংহ রাশির জাতক জাতিকারা একটু মন দিয়ে যদি যে কোনো কাজ আপনি করবেন, বা বিশেষত ব্যবসার কথা বলবো আমি, যদি একটু মন দিয়ে করবেন তো কিন্তু আপনি কিন্তু সেখানে প্রচণ্ডভাবে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু সাফল্য লাভ করবেন, যে কারণে কিন্তু আপনাদের শীঘ্রই সাফল্য লাভ করতে সক্ষম হন এই সিংহ রাশির জাতক জাতিকারা। এছাড়াও পরিশ্রম করা থেকে কিন্তু আমরা জানি যে সিংহ রাশিও কিন্তু পরিশ্রম করা থেকে কখনো পিছিয়ে আসে না। তাই আপনি যদি পরিশ্রম করে যান তাহলে কিন্তু আপনি সাফল্য বা আপনার কিন্তু সুখের দিন নারায়ণ কিন্তু আপনার হাতে হাতে দিয়ে দেবে। মনে করা হয় হরির আশীর্বাদে বা নারায়ণের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যা মোকাবিলা করতে হয় না। এরা যদি কখনো কোনো সমস্যায় পড়ে, এরা ধরুন কোনো একটা সমস্যার মধ্যে যদি কেউ পড়ে গেল বা এসে গেল তাদের জীবনে সিংহ রাশির জাতক জাতিকাদের, তাহলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু একটা খুব অল্প সময়ের জন্য সেটি হয়। নারায়ণ বা বিষ্ণু কিন্তু আপনাদের সেই সমস্যা থেকে কিন্তু নিশ্চয়ই বার করে আনবে। যদি আপনি জীবনে সৎ পথে থাকেন তাহলে কিন্তু বিষ্ণু বা নারায়ণ কিন্তু আপনাকে তার নিজের হাতের মধ্যে নিজেকে রেখে দেবে, আপনাকে কখনো কিন্তু সমস্যায় পড়তে দেবে না। তাই আপনি যদি জীবনে সঠিক পথে সঠিক যদি কাজগুলো করতে থাকেন তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই ভালো হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। আসছি চতুর্থ রাশি এবং এটি শেষ রাশি, এবং তারপরে আরও কিছু কথা আছে এই রাশিটি শেষ করার পরে। চতুর্থ রাশি হল তুলা রাশির জাতক জাতিকারাও কিন্তু বিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হন না। এরা বিষ্ণুর কিন্তু খুব প্রিয় এবং খুব কাছের হয়ে থাকে, অন্যতম হন। জ্যোতিষ অনুযায়ী বিষ্ণুর প্রিয় রাশির মধ্যে কিন্তু অন্যতম হলেন এই তুলা রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু নারায়ণের অশেষ আশীর্বাদ বা কৃপা থাকে। এই কারণে কিন্তু এই রাশির জাতকদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন উনি সমস্ত কষ্ট কিন্তু আপনাদের দূর করে দেন তুলা রাশির জাতক জাতিকাদের। আপনাদের জীবনে যদি কখনো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়, একটাবার
একটাবার বিষ্ণুর সামনে বসে বা নারায়ণের সামনে বসে ওনাকে একটু ডাকবেন, ওনাকে আপনার কষ্টগুলো ব্যক্ত করুন, আপনার কিন্তু নিশ্চয়ই ভালো হবে। আপনার কিন্তু আপনাকে সেই মুহূর্ত থেকে কিন্তু বিষ্ণু আপনাকে বা নারায়ণ আপনাকে কিন্তু সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনাকে লাঘব করবে। এমনকি নারায়ণের আশীর্বাদে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে মান সম্মান অর্জন করেন। এরা জীবনে এমন একটা সময় আসবে যেখানে কিন্তু প্রচণ্ডভাবে একটা মান সম্মান, একটা জীবনে প্রতিপত্তি একটা অর্জন করতে পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা। এরা জীবনে কখনো কিন্তু এমনটা যদি ঠিকঠাক থাকে তাহলে এদের জীবনে কিন্তু কখনো পিছনে ফিরে তাকাতে হয় না। এরা কিন্তু জীবনে একটা ভালো সাফল্য লাভের জায়গায় পৌঁছে যান। কারণ মান সম্মান যখন প্রতিপত্তি বাড়ছে তখন কেউ জীবনে আর পিছিয়ে থাকে না, সে নিশ্চয়ই সে এগিয়ে যায়। তাই তুলা রাশির উপর কিন্তু খুব প্রচণ্ডভাবে কিন্তু বিষ্ণুর বা নারায়ণের কিন্তু খুব কাছের একটি রাশি, সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা। তো এই 4টি রাশি যে আমি আলোচনা করলাম, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি ও তুলা রাশি, এই 4টি রাশি কিন্তু বিষ্ণুর খুবই প্রিয়। এনারা কিন্তু যদি ভক্তি ভরে শ্রদ্ধা নিয়ে এই নারায়ণের আরাধনা করেন, নিজেদের ভক্তদের উনি কিন্তু আনন্দে ভরিয়ে দেন। তো এই 4টি রাশি ছাড়া অন্য রাশিরা কি বিষ্ণুর আশীর্বাদ পায় না? নিশ্চয়ই পায়, কিন্তু এই 4টি রাশি হলেন বিষ্ণুর সব থেকে কাছের। তো অন্যান্য যে রাশিগুলি, তারা যদি ওভারঅল আমি যদি একটা বলি সেটা বা ওনারা কিভাবে আশীর্বাদ পেতে পারেন সেটি হচ্ছে এবার আমি বলি। তো প্রতি বৃহস্পতিবার কিন্তু একটি কাজ করতে হবে। প্রতি বৃহস্পতিবার যে কোনো রাশির জাতক জাতিকারা, এই 4টি রাশি তো অবশ্যই, তার সাথে সাথে প্রতিটি রাশির আরও যে 8টি রাশি আছেন তারা তো অবশ্যই কিন্তু করবেন। প্রতিটি বৃহস্পতিবার পারলে নারায়ণের বিগ্রহের সামনে বা নারায়ণের সামনে কিন্তু যে মূর্তি হোক, বা অনেকে আমরা বাড়িতে ঘটে পুজো করি, আপনারা নিশ্চয়ই জানেন বাঙালি ঘরে অনেক সময় আমরা নারায়ণের মূর্তি না থাকলেও ঘট পুজো করি। তো সেই ঘট বা বিগ্রহের সামনে কিন্তু একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে তার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের উপর। ফলে সহজেই কিন্তু সমস্ত সমস্যা জীবনে কেটে যায়, পাশাপাশি তার কিন্তু আনুকূল্য পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু বৃহস্পতিবার ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবেন, তাহলে কিন্তু ভালো আশীর্বাদ পাবেন নারায়ণের। তারপরে আসি, তো বৃহস্পতিবার এবং শুক্রবার যদি লক্ষ্মীনারায়ণের একসাথে পুজো করতে পারেন, বৃহস্পতিবারেও হয় আবার শুক্রবারেও কিন্তু হয়। তো লক্ষ্মীনারায়ণ যদি একসাথে আপনি পুজো করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু আপনাদের অর্থভাগ্য ভালো হবে, মানে বিষ্ণুর আশীর্বাদে বা নারায়ণের আশীর্বাদে কিন্তু আপনাদের জীবনে সফলতা নিয়ে আসবে। তো যদি পারেন এই ছোট্ট দুটি কাজ যদি আপনি নিশ্চয়ই করতে পারবেন তো করুন, নিশ্চয়ই ভালো হবে, জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। আপনাদের জীবনে কিন্তু ওনার আশীর্বাদ নিশ্চয়ই আপনি পাবেন। ওনার প্রিয় রাশি হয়তো 4টি রাশি, কিন্তু অন্যান্যরাও কিন্তু বিষ্ণুর খুব প্রিয়। বিষ্ণু হলেন বা নারায়ণ হলেন জগৎ পালক বা জগৎ পিতা আমরা বলে থাকি, তাই কাউকেই উনি ফেলে দেন না, কাউকেই উনি ছেড়ে দেন না। তাই আপনার একটু আরাধনা করুন, একটু আমি যেগুলো বললাম সেগুলো একটু করুন, নিশ্চয়ই ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন। বন্ধু, পরিবার, পরিজন, কাছের মানুষ যাতে জানতে পারে তাদের ব্যাপারে ভিডিওটি তাদের সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও একটু এই সবগুলো মেনে চলতে পারে, বা আগের থাকতে এইগুলোটি যদি জানা থাকে তারা সেইভাবে কাজগুলো পজিটিভলি করতে পারবে। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নতুন পুরনো যারা আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আর অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখবেন, যেখানে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিওতে কিন্তু আমি কোনো না কোনো রাশির ক্ষেত্রে আমি যেগুলো পজিটিভ, যেগুলো ভালো সেগুলো আমি বলি, যেগুলো থেকে সাবধান থাকতে হয় সেগুলোও বলি। যেগুলো ভালো সেগুলো কিন্তু যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আরও ভালোভাবে সেই কাজগুলো করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু সেই সব ভিডিওগুলি আপনি দেখতে একদমই মিস করবেন না। অবশ্যই সেই সব ভিডিওগুলি দেখুন। আপনার কিছু মতামত থাকলে নিশ্চয়ই আপনি কমেন্ট করে প্রতিটি ভিডিওতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।